লিটন দাসী হলেন জাতীয় দলের নতুন টি-20 অধিনায়ক। এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন অনেকদিন ধরেই চলছিল এমন আলোচনা। এবার 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে 4টি টি-20তে অধিনায়কত্ব করা লিটনকে। অন্যদিকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-20তে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। 4 মে বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। আজ দল ঘোষণার সংবাদ সম্মেলনে মেহেদী হাসানের সহ অধিনায়ক হওয়াটাই চলে এসেছে আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব না দেওয়া এই অলরাউন্ডারকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তাকে বেছে নেওয়া হলো? প্রশ্নটা ছিল অবধারিত। শুরুতে তাকে সহ অধিনায়ক করার ব্যাখ্যা দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন জানান, এই সিরিজের জন্যই সহ অধিনায়ক করা হয়েছে মেহেদীকে। এরপর আরও 2-3 জনকে দেখবেন তারা, সেখান থেকে বেছে নেওয়া হবে একজনকে। নাজমুল বলেন যে দলটা এখন আছে, অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা খুব কম। আমরা জানি শেখ মেহেদী টি-20তে অনেকটা অটোমেটিক চয়েস। ওর যে অভিজ্ঞতা আছে, টেকনিক্যাল জ্ঞান আছে, সেটা আমরা প্রায় দেখতে পাই। তা নিয়ে নির্বাচক, কোচ সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দেই, তাহলে দেখতে পারবো কিভাবে সে এটি প্রয়োগ করে। মেহেদী নেতৃত্বে চলে এলেও মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে সুযোগ পাননি। নেতৃত্বের বিবেচনায়ও মিরাজ পিছিয়ে পড়েছেন মূলত স্কোয়াডে জায়গা নিশ্চিত না হওয়ায়। এছাড়া লিটন দাসের সঙ্গে আর তেমন কারো নামও আলোচনায় আসেনি অধিনায়ক হিসেবে। তাসকিনের চোট প্রবণতা আর বিশ্রাম নিয়ে খেলার প্রয়োজন পিছিয়ে দিয়েছে তাকে। অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাটাও বড় ফ্যাক্টর হয়েছে লিটনের জন্য। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওপেনিংয়ে নামা লিটন এখন থেকে খেলবেন 3 নম্বরে। ব্যাট হাতে নিজেকে গুছিয়ে নিতে পারলে লিটন অধিনায়ক হিসেবেও ভালো করবেন বলে বিশ্বাস নাজমুলের। ওর অধিনায়কত্ব নিয়ে সবারই ইতিবাচক চিন্তাভাবনা আছে। যারা টেকনিক্যালি খুব সাউন্ড, তারাও তার অধিনায়কত্বের গুণের কথা বললেন নাজমুল। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-20 সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ওই সিরিজের যারা দলে ছিলেন তাদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। আর চোটের কারণে জায়গা হয়নি তাসকিনের। 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 2টি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। 25 মে থেকে 3 জুন পর্যন্ত পাকিস্তান সফরের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।